মিসকিনদেরকে উঠায় দিল, মিসকিনরা রাস্তা দিয়া যায় আর আল্লাহ দরবারে কান্দে, গো রব্বুল আলামিন, গরিব বানাইছো, মানুষের ঘরে আমাদের রিজিক ছিটায় রাখছো, আজকে এই ঘরে খাই, কালকে ওই ঘরে খাই, পরশু ওই ঘরে, তরশু ওই ঘরে, আমাদেরকে আর মানুষের দুয়ারে কত দৌড়াইবা, আমরা মানুষের দরবারে আর দৌড়াইতে চাই না। একটা মিসকিন ছিল যুবক, এই যুবক মিসকিন কানো ধরে কো, আল্লাহ আজকে থেকে কানো ধরেছি, মানুষের দরবারে আর রিজিক তালাশ করতে যাব না। যদি রিজিকের মালিক তুমি রাজ্জাকে হও, তাহলে আমার রিজিক তুমি আমার বাড়িতে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। আজকে থেকে কানে ধরছি, আর কারো বাড়িতে যাব না। এই বলে মিসকিন ছেলেটা সোজা বাড়িতে চলে যায়। বাড়িতে যায় ইবাদত শুরু করে দেয়, আল্লাহর গোলামি শুরু করে দেয়, আর বলে, আল্লাহ জীবনে ভুল করছি, খয়রাত করে আর খয়রাত করব না। আমার রিজিকের দায়িত্ব যদি তুমি রাজ্জাকের হয়, তাহলে আমি আব্দুর রাজ্জাক আর তুমি হইল রাজ্জাক, আমি রাজ্জাকের গোলাম আর তুমি হইল রাজ্জাক, আমার রিজিক আমার বাড়িতে পৌঁছায় দিও। এই বলে আল্লাহর বান্দা ইবাদত শুরু করে দিছে। এই দিক দিয়ে হয়েছে কি, ওই যে যুবক বিবাহ করছে, সে খানার টেবিল থেকে ওই দুইজনকে উঠায় দিছে, ওই যে যুবকরে উঠায় দিছে। এই জন্য আল্লাহ নারাজ হয়ে যায়, নারাজ হয়ে তার ফেডের মধ্যে ফিরা দিছে, ফেডের ডিস্টার্ব, নানান অসুখ বিসুখ এমন ফিরা দিছে, ছেলে তো সুস্থ হয় না। বহু ডাক্তার দেখাইছে, চিকিৎসা করাইছে, সে সুস্থ হয় না, তিলে তিলে সে মৃত্যুর মুখে চলে যাচ্ছে। এমন অবস্থাতে আল্লাহু আকবার, তার সুন্দরী বউ রাজকন্যা যেটাকে সে বিয়ে করে আনছিল, ওই মেয়েটা ডাক দেখো, আমি আর আপনার বাড়িতে থাকবো না, কারণ আমি লাবণ্য রূপবতী নারী, আপনার রাজপুত্রের কাছে আমার বাবা বিয়ে দিয়েছিল, কিন্তু আপনার যে চেহারার ছবি, এটা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব বা গজব, আপনার কঙ্কাল ছাড়া শরীরের মধ্যে কিছু নাই, আমি আপনার সংসার করব না, চলে যাই। এই বলে মেয়েটা নিজের বাপের বাড়িতে চলে যায়। নিজের বাপের বাড়িতে যায়, বলে, বাবা এই লোকটার উপরে মানুষের অভিশাপ আছে, এই জন্য ওনার সংসার আমি করব না, অন্য জায়গায় বিয়ে দাও। এরপরে তার বাবা ওই মেয়েটাকে আরেকটা নতুন ফ্যামিলি, অনেক ধনী পয়সাওয়ালা, ওই বাড়িতে বিয়ে দিছে, নতুন দোতলা ঘর বানাইছে, নতুন একজন ধনী হইছে, ওই ধনী লোকটার কাছে মেয়েটাকে আবার বিয়ে দিছে। আগের স্বামীর ঘর থেকে সে চলে গেছে, দ্বিতীয় স্বামীর ঘরে যাওয়ার পর এই মেয়ে তার স্বামী সহ একসাথে খাইতে বসছে। যখন নতুন স্বামী স্ত্রী একসাথে খাইতে বসছে, হঠাৎ করে একজন মিসকিন আসছে, মা গো আপনারা কারা গো? আমি একজন মিসকিন ভিক্ষুক, 3 দিন পর্যন্ত উপাস, আমার একটু খাবার দেন। যখন খাবার দেন বলল, তখন ওই নতুন দুলা এবং তার স্ত্রী তারা ফাতের খাবারটা মিসকিনকে দিয়ে দিল। তারা বলল, আমরা উপাস থাকবো, তারপরও মিসকিন ঘোরায় দেব না। মিসকিনকে খাবারটা দিয়ে দিল। মিসকিন খাবার খাওয়ার পর বলল, পানি দেন। যখন বলছে পানি দেওয়ার জন্য, ওই মহিলাটা পানির গ্লাস নিয়ে গেছে মিসকিনের কাছে। মিসকিন যখন মহিলার দিকে তাকাইছে, একটা চিল্লান দিয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে। মেয়েটাও চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে, মিসকিন অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমার দ্বিতীয় স্বামী বলতেছে, তুমি অজ্ঞান হইলা কেন? ডাক দেখো, আমি অজ্ঞান হয়েছি এই কারণে, আল্লাহু আকবার, আমি অজ্ঞান হয়েছি এই কারণে, এই লোকটা আমার পুরা আগের স্বামী ধরে গেল। আল্লাহু আকবার। এই মিসকিন তোমার কাছে বিয়ে হওয়ার আগে আমার আরেক স্বামীর কাছে বিয়ে হয়েছিল, ওইটা রাজপুত্র ছিল, ওর ঘরে থাকছিলাম আমি ছায়া দেখে, এটা আমার আগের স্বামী ধরে গেল। আল্লাহু আকবার। এখন নতুন স্বামী ডাক দিয়া কয়, এই দৃশ্যটা তুমি সইতে পারো না, এসে আরো করুণ দৃশ্য আমার অন্তরে লুকায় রয়েছে। কি অন্তর? তুমি যখন ওর কাছে বিয়ে বসছিলা, তখন মেজবান খাওয়াইছিলা কিনা? কহ 6টা পর্যন্ত খাওয়াইছিলা মেজবান? হ। 6টার পর একজন মিসকিন গেছিল কিনা? কয় হ। ওরে উঠায় দিয়েছিল কিনা? কয় হ। ওই যে লোকটারে উঠায় দিয়েছিলা, ওইটাই ছিলাম আমি, তোমার দ্বিতীয় স্বামী। বলেন আল্লাহু আকবার। তুমি তোমার আগের স্বামী দেখে অবাক হয়ে গেছ, পরের স্বামীর খবর লও নাই। আগের স্বামীর বাড়ির থেকে যে মিসকিন তাড়িয়ে দিয়েছিলা, এইটা ছিলাম আমি, তোমার দ্বিতীয় স্বামী। আল্লাহু আকবার। নদীরে পাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য বাজান দিলে কমে না। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে এক লোক বসা। ডাক দিয়া কয়,
আল্লাহর পয়গম্বর কই যান? কই তুর পাহাড়ে যাই। কেন? কই আল্লাহর সাথে কথা বলতে যাই। কই তাহলে আমার ব্যাপারে একটা কথা বলবেন নি? কই কি কথা? আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে বলবেন। আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, সম্পদ রাখার জায়গা নাই, গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই, দানের গোলায় দান রাখার জায়গা নাই, ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই, হাঁসের কোয়ারে হাঁস রাখার জায়গা নাই, আলমারিতে টাকা রাখার জায়গা নাই, সুপারি গাছে সুপারি রাখার জায়গা নাই। আল্লাহ এত সম্পদ আমার বাড়ায় দিছে। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার নিয়ামত কমায় দেয়, আমি এত সম্পদ সহ্য করতে পারবো না। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, লক্ষ লক্ষ উম্মত আমাকে ডেলি প্রশ্ন করে, এমন আজগবি প্রশ্ন করতে জীবনে কার মুখে শুনি নাই, তোমার মুখে শুনলাম। মানুষ শুধু কয় হয় না হয় না, আর অভাব দূর হয় না, অভাব দূর হয় না, আর তোমার মুখে শুনলাম সম্পদ রাখার জায়গা নাই, সম্পদ রাখার জায়গা নাই। ঠিক আছে, আল্লাহর কাছে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যায় মূসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তোমার এক বান্দা রাস্তার মধ্যে বসে রইছে, আমি আসার টাইমে সে বলছে তার নাকি সম্পদ রাখার জায়গা নাই। উনি বলেছেন ওনার সম্পদ যেন আপনি কমায় দেন, এত সম্পদের জ্বালা উনি সইতে পারেন। আল্লাহু আকবার। দানের গোলায় দান রাখার জায়গা নাই, আলমারিতে টাকা রাখার জায়গা নাই, গরুর ঘরে গরু রাখার জায়গা নাই, ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে মূসা তারে বইলো তার সম্পদ বাড়বে, এটা কমানোর কোনো ব্যবস্থা নাই। কই কেন? আমি বন্দারে যেটাই দেই ওইটা দেশে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সে যে দান কাটলে দান কেমন হয়েছে আলহামদুলিল্লাহ, সুপারি পারছে সুপারি কেমন ধরছে এবার আলহামদুলিল্লাহ, দোকানে বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ, পুষ্কুনিতে মাছ কেমন আলহামদুলিল্লাহ। যে কোনো নিয়ামত তার ঘরে আসলেই সে বলে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর জাতের কসম খায় বলছি, যে ব্যক্তি নিয়ামত পায় বলবে আলহামদুলিল্লাহ, তার জন্য আমি আল্লাহ কমপক্ষে নিয়ামত 10 গুণ বাড়ায় দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান কি বুঝলাম? একমাত্র শুকর গুজার করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য সাহাবায়ে কেরাম যখন নবীর কাছে আইতো, নবী গো ঘরে ভাত নাই, নবী গো ঘরে ভাত নাই, নবী বলতো মেহমানদারি করো। হুজুর ঘরে ভাত নাই, কয় মেহমানদারি করো। ঘরে ভাত নাই, কয় মেহমান নিয়ে যাও। হুজুর আমি নিজের খাওয়ারে কিছু নাই, মেহমান নিলে কি খাওয়াইব? আগে লইয়া যাও পরে বুঝবা। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বলে হুজুর ঘরে ভাত নাই। রাসূল কয় মেহমান লইয়া যাও। আবু বকর ঠিক আছে কয়জন দিবেন? মেহমান কয় 10 জন লইয়া যাও। হযরত আবু বকর 10 জন মেহমান নিয়ে বাড়িতে গেছে। যায়া বেগম রেখো, বেগম সাহেবা মেহমান বসাইছি কাছারি ঘরে, আমি মেহমান আনি নাই, নবী পাঠাইছে। আমি তো জানি ঘরে বাজার নাই, হাট নাই, এই জন্য আমি আনি নাই, নবী পাঠাইছে। এখন কি করব বলো? লজ্জায় পড়ছি, নাও তো করতে পারি না, নবী দিছে। আবু বকর বউ ডাক দেখো, কাইদো না, টেনশন করিও না, আমগো ঘরে 50 জন খাইতে পারবে এই পরিমাণ খাবার একটু আগে কে যেন হাদিয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 10 জন মেহমানকে তো তৃপ্তি করে খাওয়াইলাম। খাওয়ানোর পর আমরা ফ্যামিলির যে 10 জন ছিলাম এরা আরো 10 দিন পর্যন্ত খাইছি, এই খাবার ফোরায় না। আল্লাহ তাআলা এত বরকত আমাদেরকে দিয়েছে। মেহমানা রোজিয়ে খুদ মি খুরাত ওয়াজ গুনাহে মেজবানা মে বুরাত মেজবানা মেহমানা রুজিয়ে খুদ মে খুরাত ওয়াজ গুনাহে মেজবানা মে বুরাত। এই জন্য নবীরা কোনোদিন মেহমান ছাড়া খানা খায় নাই। প্রত্যেকটা পয়গম্বর মেহমান লয়ে খানা খাইতো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না। আরেকদিন কোনো মেহমান নাই, এরপরে বাজার থেকে এক ফকির ধরে আনছে, আইনা কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খা। ফকির কয় মা আকুল বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহ বলি না। ইব্রাহিম কয় গেট আউট, বিসমিল্লাহ কবি না তুই, পয়গম্বরের সাথে খাইতে পারবে না। যেই মাত্র তারা দিছে, আল্লাহ ডাক দেয় কয় ইব্রাহিম কাজটা ভালো করো নাই, এই লোকটাকে 80 বছর আগে দুনিয়াতে পাঠাইছি, কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ কয় একবার ডাকে
থাকে নাই, তারপরেও তো আমি ডেলি তারে 2 বার পেট ভরে খাওয়াই। ওরে ডাইকা নিয়ে আসো, পাতে বসায় খাওয়াও, আমি আল্লাহ দুনিয়াতে রহমান। জোরে কর সুবহানাল্লাহ। জানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही. मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही. রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা ও তাহফিজুল কোরআন গাজীপুরের আয়োজনে কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের এখন সারা জাগানো বাতিলের আতঙ্ক মুনাজির জামান আল্লামা রেজাউল করিম আবরার দামাত বরকাতুহুম ইশার পরে আপনাদেরকে আলোচনা শোনাবেন। তিনি আসবেন। আরও বহু বরেণ্য উলামায়ে কেরাম আজকের অতিথি, তারা এখানে আসবেন, তাদেরকে দাওয়াত করা হয়েছে। আমি এখান থেকে সেই সরিষাবাড়ি জামালপুরে যেতে হবে, অনেক দূর। এই কারণেই আমার আলোচনা আরও পরে করলে ভালো হতো, কিন্তু অনিবার্য কারণে আমাকে এখনই আলোচনা করতে হচ্ছে। কোরআন ও সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ যে মনিব দান করলেন, তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়া অত্যন্ত সাজানো গোছানো একটা জিনিস, মনকে খাড়ে, দিলকে আকৃষ্ট করে, এটাই দুনিয়া। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এদিকে দিল তো আগ্রহী হবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। তবু আমাকে আপনাকে তার দাসত্বের জন্য বানিয়েছেন, তার দাসত্বের দিকে আমার দিলকে ওইদিকে টেনে নিতেই হবে।
আল্লাহর ওলিরা দুনিয়াকে সতীনের সাথে তুলনা করছেন। সতীল জালে দুনিয়া নো আরুসা সাখতা বরদ রোজে জাল দিগর খাসতা। দুনিয়া হইল সতীনের মতো, দুই সতীন প্রতিযোগিতা করে কে কাটছে বেশি আকর্ষণীয় করে স্বামীর সামনে সাজতে পারে। আমি এমন লিপস্টিক এমনভাবে আমাকে আমি সাজাবো, শাড়ি পরবো, লিপস্টিক লাগাবো, অতিরিক্ত রং ডং আমি এমনভাবে অবলম্বন করবো আমার স্বামী যেন শুধু আমাকেই ভালোবাসে, আর আমার সতীনরে যেন দুই নজরে দেখতেই না পারে। এই সতীনের চিন্তা। ওই সতীনও তার চেয়ে কম নয়। সবাই চেষ্টা করে স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সর্বোচ্চ সাজ সজ্জা দিয়া নিজের প্রতি আকৃষ্ট করা। আল্লাহ কয় দুনিয়াটাও ঠিক এরকম। প্রত্যেকটা মানুষকে দুনিয়ার দিকে এমন ভাবে আকৃষ্ট করবে, সতীন যেরকম তার স্বামীর দিল খাটতে চায়, দুনিয়া মানুষের দিলকে ঘেরে আনতে চায়। এ হাজারো উৎকর্ষ আকর্ষণকে কেটে যে যার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন তার কাজ আমাকে করতে হবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানকে আমি আমার দাসত্বের জন্য, গোলামির জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা আমাকে বানানোর আসল মাকসুদ হলো দাসত্ব, গোলামি। তার গোলামি, তার দাসত্ব করার জন্য আমাকে বানাইছেন। পেটে যখন কামড় দেয় ক্ষুধার জ্বালা সইতে পারি না, এই জন্য আমাকে চাকরি বাকরিও করতে হবে, হাল চাষ করতে হবে, গৃহস্থী করতে হবে, ফ্যাক্টরিতে যাইতে হবে। তবে মনে রাখতে হবে তলপেটে বাথরুমে কামড় দিলে যেরকম বাথরুমে অতিরিক্ত সময় দেই না, যতক্ষণ প্রয়োজন এতক্ষণ দিয়ে এখান থেকে বেরিয়ে আসি। খিদায়ও যখন পেটে কামড় দিবে, খিদার জ্বালা সইতে না পেরে দুনিয়ার জন্য বেশি সময় দেওয়া যাবে না, এতটুক সময় দেওয়া যাবে যতটুক সময় দিলে ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যায়। একটা মানুষ বাথরুমে গেলে কতক্ষণ থাকে? যতক্ষণ তার পেটটা ক্লিয়ার না হয়, পেটটা ব্যথা করে, এতক্ষণ বসে থাকে। যখন ক্লিয়ার হয়ে যায় পানি খরচ করে জরুর সেরে বের হয়ে আসে। কথা ঠিক কিনা? তল পেটে কামড় দিলে বাথরুমে যাও, উপর পেটে কামড় দিলে বাতের জন্য দৌড়াও। বাথরুমে যেরকম জরুরতের বাহিরে 1 মিনিটও থাকো না, দুর্গন্ধের ঘরে থাকতে মন চায় না, তাড়াতাড়ি নাক চাপা দিয়ে বাথরুম থেকে বের হয়ে আইসা হাত পাক সাবান দিয়ে ধয়, মুখ সাবান দিয়ে ধয়, কুলি করে, ওযু করে। কারণ নাপাক জায়গার মধ্যে জরুরতের কারণে নাপাক জায়গার মধ্যে আমি ছিলাম, মলমূত্র ত্যাগ করেছি, এখন আমি ওযু করব, আমি পরিষ্কার হয়ে যাব। ঠিক তদ্রূপ দুনিয়ার জন্য আমাকে, এই নাপাক দুনিয়াতে আমাকে মাথা গোছার টাই করার জন্য আমাকে কাজ করতে হয়, কাজ করেও থাকি। কিন্তু ওইটা যেরকম জরুরতের জন্য সারি, এটাকে জরুরতের জন্য সারতে হবে, সময় বেশি দিতে হবে আল্লাহর গোলামিতে, আল্লাহর দাসত্বে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির পিছনেই সময় দিতে হবে। কিন্তু বাস্তবতাটা এত বিবর্জিত, এত উল্টা, যারা কল্পনাও করা যায় না। মানুষ এখন দুনিয়াকে বানাইছে আসল মকসুদ, আর নামাজ রোজা ওয়াজ নসিহতকে বানাইছে জরুরত। আমগো মহল্লায় ওয়াজ হবে, ওয়াজে তো যাওনের দরকার আছে, জামুনের শেষে মোনাজাতে শরীক হবনে। রোজার মাস আছে, রোজা তো রাখাই লাগে। যাক অন্তত 3 দশকে 3টা রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রথম 10 দিনে একটা, মাঝখানের 10 দিনের একটা, শেষের 10 দিনের একটা, 3টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এর কমে রাখলে আর হয় না। কথা কোন ঠিক কিনা? আজকে শুক্রবার যদি মসজিদে না যায়, সমাজের মানুষ কি বলবে? এই জন্য জরুরত যেভাবে সারে, মাকসাদকে এইভাবে মানুষ সারতে চায়। আর এই সমস্ত কর্মডান কাণ্ড দেখে শয়তান পর্যন্ত লজ্জা পায়। কথা ঠিক কিনা? শয়তান ভি শর্মাতি হ্যায়, ইবলিশ পর্যন্ত লজ্জা পায়। হায় মুসলমান, আজকে শুক্রবার দিন, ইমাম সাহেব খুতবা পাঠ করতেছে, তুমি এখন সেলুনের মধ্যে মাথাটা বানায় দে, গাড্ডা একটু ফুটায় দে। সেলুনের মধ্যে মাথা বানায় ওই টাইমে যখন ইমাম সাহেবের সামনে মুয়াজ্জিনের দ্বিতীয় আজান দেয়, যে টাইমে। অথচ প্রথম আজান দেওয়ার পরেই বাইজা নুদিয়া লিস-সালা মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। কথা ছিল যখন জুমার আজান দিয়ে দিছে, ব্যবসা বন্ধ করো, কর্মকাণ্ড বন্ধ করো, মসজিদে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও। এটি না করে আমি মন গড়া আমার মতো কাজ করছি, সেলুনে যায় চুল কাটছি, সুন্নতের সময় গেছে, ইমাম এখন খুতবার জন্য বসছে, এখন আমি গার মটকাই, এখন আমি মাথা মেসেজ করি। ইমাম যখন সালাম ফিরাবে
তখন আমি গোসলে যাব, এটা নিয়ে মুসলমানি, এটা নিয়ে মুসলমান বানানোর উদ্দেশ্য। শয়তান বেশরমাতি হ্যায়, ইবলিশ পর্যন্ত এগুলো দেখে লজ্জা পায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আর দুনিয়ার অহংকার অহমিকার তোর শেষ নাই। হুজুরগোর কাম নাই, নামাজ পড়া হুজুরদের কাজ ওরা করুক, ওয়াজ করা হুজুরদের কাজ হুজুররা করুক, হজ করা আলেম ওলামার কাজ তারা করুক। আমাদের এখনো সময় হয় না, সময় হলে হজ করবো, ওয়াজ করবো, সব কিছু করবো। এইভাবে এক পা কবরে চলে যায়, তারপরে মুসলমানদের হুঁশ ফিরে আসে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে অলস বানিয়ে দিয়েছে। আত্তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, প্রাচুর্যতায় তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, অলস বানিয়ে দিয়েছে, তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। তাকাসুর, তাকাসুর কাকে বলে? আত্তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তাকাসুর বলা হয় আত্তাফাখুরু বিল আওলাদ, সন্তান নিয়ে গর্ব করা, সম্পদ নিয়ে গর্ব করা, কাঁধ বরাবর সন্তান, শক্তিশালী রেজাল নিয়ে গর্ব করা। আল্লাহ তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ধ্বংসের পারে দাঁড় করিয়ে দিয়েছে। আত্তাকাসুর কিসে? তোমাদেরকে তাকাসুর, তাকাসুর মানে তাফাকুর, পরস্পরে গর্ব করা। আমার বাবা এই ছিল, আমার দাদা এই ছিল, আমার দাদারা ছিল 7 ভাই, প্রত্যেক ভাইয়ের গর্তে 7টা করে সন্তান। আমার দাদারা 7 পোলার গর্তে 7টা করে 49 জন বাপ চাচা আছে। আমার পারবিনি আমার সাথে? আয় দেখি কবরগণ, কবর দেখ, আমার বাপ চাচাদের কবর কয়টা, তোর বংশের কবর কয়টা। আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান জিয়ারত করতে পর্যন্ত গেলে, কবরে যায় কবর ফিতা দিয়ে মাপে, কয় দেখ আমার বাবার কবরটা 7.5 হাত লম্বা, বেটাটা কেমন আছেন দেখ। আমার দাদার কবরটা 9 হাত লম্বা, লোকটা কয় হাত ছিল এবার দেখ। এইগুলো সব আমার বাপ চাচার কবর। আমাদের বংশের দাপড়ে দেশের মাটি কাঁপতো, এরকম প্রভাবশালী ছিলাম আমরা। আল্লাহ কয় হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর জিয়ারত করতে, মানে কবরে পর্যন্ত হাজির হয়েছ। অহংকার, দুনিয়ার জিন্দাদেরকে নিয়ে অহংকার করতে করতে, মাল সম্পদ নিয়ে অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে গিয়েছো, কবরের মুর্দাদেরকে নিয়েও অহংকার করো। জোরে কর নাউজুবিল্লাহ। হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম 2টি করছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো হাত্তা যুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত, তোমরা প্রাচুর্যতার এমন অহংকার এবং বরাত্ব শুরু করেছো। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল বানিয়ে দিয়েছে, তোমাদেরকে অলস বানিয়ে দিয়েছে। আত্তাকাসুর, পরস্পর গর্ব অহংকার। কিসের? সম্পদের অহংকার, সন্তানের অহংকার, বাপ চাচাদের অহংকার, লাঠির অহংকার, ক্ষমতার অহংকার তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। প্রাচুর্যতা তোমাকে গাফেল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির মানে হাত্তা তাতিয়াকুমুল মাউত, এমনকি মৃত্যু আসা পর্যন্ত তুমি অহংকারের মধ্যে লিপ্ত ছিলে। অহংকার করতে করতে ইবাদতের সময় পাও না, শুধু অহংকারের মধ্যে ছিলে। হঠাৎ করে তোমার কাছে মওত এসে গেছে। হাত্তা তাতিয়াকুমুল মাউত, মওত যখন তোমার কাছে এসে গেল, তখন মনে মনে বলতেছো 10 কাঠা জমিন মাদ্রাসায় দিলাম, 20 কাঠা জমিন মসজিদে দিলাম, এই দিলাম গুরুস্থানে, এই দিলাম মাজারে, এই দিলাম কবরে। ওই সময় তোমার দান, তোমার খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির আয় হাত্তা তাতিয়াকুমুল মাউত, মরণ আসা পর্যন্ত তুমি অনবরত গর্বের মধ্যে ছিলে, অহংকারের মধ্যে ছিলাম। আমার এত সম্পদ, ওই প্লট আমার, ওই প্লট আমার, ওই 5তলা বাড়িটা আমার, ওই টিন সেটটা আমার, ক্ষমতা আমার, 3 বারের কমিশনার ছিলাম, 2 বার মেয়র ফেল করছি, 1 বার পাস করছিলাম, 5 বার কমিশনার ছিলাম। আমার সারা এলাকায় কোনো বিচার চলে না। আমার বাবাও ছিল মাতবর, আমার দাদাও ছিল মাতবর। বিশ্বাস না হলে কবরস্থানে চল, যায়া দেখবো, দেখাবো এটা আমার বাবার কবর, এটা আমার দাদার কবর। দেখ কবরগুলো কত লম্বা, আমার বাপটা ছিল কত লম্বা। আল্লাহ তোমাদেরকে কবরস্থান পর্যন্ত নিতে বাধ্য করেছে, এটাই তোমাদের অহংকারের পরিণতি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মানুষ বলে মালি মালি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিবের কাছে গেলাম, যায় দেখি কিছু সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা।
ওনাদেরকে নবী আয়াত পড়ে শোনাইতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতায় তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছে, অলস বানিয়ে দিয়েছে, গাফেল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত গেলে কবরে পর্যন্ত যায় গর্ব করো, জিন্দাদেরকে নিয়ে গর্ব করে শেষ করো নাই, এমনকি মুর্দাদেরকে নিয়ে তোমরা গর্ব করো। তোমার সম্পদ, তোমার প্রাচুর্য তুমি দেখাও, এগুলো তোমার নেই, এগুলো তোমার নয়। রসুল বলে ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল। রসুল বলেন তোমার মাল তো ওইটাই যেটা তুমি খেয়েছো এবং ফানা করে দিয়েছো, মা আকালতা ও আফনাইতা, তোমার মাল তো ওইটাই যেটা খেয়েছো চাবিয়ে শেষ করে দিয়েছো। 2 নম্বর, তোমার মাল তো ওই মাল যে কিনে পরেছো, যে কাপড় চোপড় তুমি কিনে পরেছো, আবলাইতা এবং পুরাতন করেছ। আর তোমার মাল হলো ওই মাল তাসাদ্দাকতা, যে তুমি সদকা করেছো এবং তার বিনিময়ে তোমার আমল নামে বাস্তবায়ন করেছো, এটি তোমার মাল। এই 3 প্রকার ছাড়া আর অন্য কিছু তোমার মাল নয়। কথা কোন ঠিক কিনা? মাল কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? রসুল বলে তুমি যে বলো আমার মাল, আমার মাল, তোমার মাল আর কিছুই নয়, 3 প্রকারের মাল শুধু তোমার। 3 প্রকারের মালের মধ্যে 1 প্রকার কি? প্রথম প্রকারের মাল হলো মা আকালতা ওয়া আফনাইতা, যে মাল তুমি খেয়েছো, মাছ কিনছো, চাউল কিনছো, ডাইল কিনছো, খাটাল কিনছো, তরমুজ কিনছো, আনার কিনছো, ফল কিনছো, কিনে খাইছো, খাইয়া দাঁত দিয়ে চাপায়া ধ্বংস করে দিয়েছো, এটাই তোমার মাল। তোমার 1 নম্বর মাল হলো যা খেয়েছো এবং ধ্বংস করে দিয়েছো, এটা তোমার মাল। 2 নম্বর মাল হলো যা ফিন্দেছো, কাপড় চোপড় কিনছো, জুতা কিনছো, শুট কিনছো, কুট কিনছো, পাঞ্জাবি কিনছো, জুব্বা কিনছো, টুপি কিনছো, পাগড়ি কিনছো, চাদর কিনছো, লুঙ্গি কিনছো, পায়জামা কিনছো, যা তুমি কিনেছো, ফিন্দেছো, ও আবলাইতে এবং পুরাতন করেছো, এটাই তোমার 2 নম্বর মাল। আর 3 নম্বর মাল হলো মা তাসাদ্দাকতা, যেটা তুমি সদকা করেছো এবং এর সওয়াবগুলো তোমার আমল নামার খাতার মধ্যে উঠাইছো, এটাই তোমার মাল। এছাড়া যত মাল আছে এটি তোমার না, তোমার না। তুমি বলতেছো তোমার, আজকে মইরা দেখো কালকে তোমার লাশ দাফন করার আগে বাগবাটর লয়া ঝগড়া লাইগা যাবে, ঠিক কিনা? যদি বিটগুট্টা ফোলা থাকে, 2-1টা বিটগুট্টা ফোলা মানো থাকে, বাবার 5টা সন্তান তো সমান না, 2-1টা আছে টাউট বাটপারের মতো, এরা কই কাফন বন্ধ কর, দাফন বন্ধ কর, লাশ কবর দিবে পরে, আগে জমিন ভাগ কর। জমিন যদি সমানভাবে ভাগ করো, রাস্তার কিনারের প্লট যদি আমারে দাও তাহলে দাফন করতে দিব, রাস্তার কিনারে প্লট আমারে না দিলে দাফন করতে দিব না। বাবার লাশের দাফন পর্যন্ত আটকায় দেয়। এটা হলো তোমার আর আমার মালের অবস্থা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলে কিসের অহংকার? আলহাকুমুত তাকাসুর, আমার আল্লাহ বলে তোমাকে ধ্বংস করে দিয়েছে, গাফিল করে দিয়েছে, হালাক করে দিয়েছে। তাকাসুরে মানে মালের প্রাচুর্যতায়, আমার এত মাল, এত মাল। নবী গো এটি তোমার মাল নয়, এগুলো তোমার ওয়ারিসদারদের মাল। তোমার মাল যেটা খাইছো, সাবায়ে ফেলছো, যেটা ফিনছো, ফোরান করে ফেলছো, যেটা সদকা করছো, সব পায়ে গেছো, এগুলোই তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। আল্লাহ নবী বলেন মানুষ যখন মারা যায় তার পিছনে 3 কিসিমের মাল তার পিছনে যায়। মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার পিছনে যায়। 1 নম্বরে যায় তার আহাল, 2 নম্বরে যায় তার মাল, 3 নম্বরে তার পিছনে যায় তার আমল। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, লাশ নিয়ে কবরের দিকে যায়, নবী বলে লাশটা নিয়ে যখন কবরের দিকে যায় তখন তার পিছনে পিছনে 3টা জিনিস যায়। কটা জিনিস যায়? লাশ নিয়ে যখন কবরে যাইবা, বাবার লাশ নিয়ে যখন কবরে যাইবা তখন 3টা জিনিস যাইবে লাশের পিছনে। কতক্ষণ? কটা কবর? 3টা জিনিস যাবে কবরে, তোমার পিছনে পিছনে, লাশের পিছনে 3টা জিনিস যাবে। 1 নম্বর যাবে আহাল। আহাল মানে কি? বাবার লাশ ধরে ছেলেরা যাচ্ছে, বাবার লাশ ধরে বাতিজারা যাইতেছে, চাচার লাশ ধরে বাতিজারা যায়, দাদার লাশ ধরে নাতিরা যায়। তখন লাশ যখন কবরের দিকে যায় 3টা জিনিস তার পিছনে যায়। 1 নম্বরে যায় আওলাদ, 2 নম্বরে যায় আমওয়াল, 3 নম্বরে যায় আমল। রসুল বলেন 2টা ফিরে আসে, একটাই শুধু তোমার সাথে থাকবে, সেটা হলো আমল। সম্পদ ফিরে চলে আসে বাড়িতে, সন্তানও ফিরে চলে আসে বাড়িতে। ওই গুরুস্থানের দিকে রওনা করছে, সন্তানও যায়, সম্পদও যায়, আমলও যায়।
লাশটা দাফন করার পরে মাল চলে আসবে, সন্তান চলে আসবে বাড়িতে, মাল চলে আসবে বাড়িতে, এই মসজিদের খাডুল্লাটাও চলে আসবে বাড়িতে, চাদরটাও চলে আসবে বাড়িতে, যে ব্রেসলেটটা পরম ব্রেসলেটটাও তোমার চলে আসবে বাড়িতে, মাইয়তের হাতে যে গড়িটা ছিল গড়িটাও চলে আসবে বাড়িতে, মালও আসবে বাড়িতে, আওলাদও আসবে বাড়িতে, শুধু আমল ঢুকবে কবরে। কথা কোন ঠিক কিনা? মাল নিয়ে গর্ব করো কেন? মাল তো তোমার সাথে যাইবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ ডাক দেয়া কল আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতা, মালের প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে দিয়েছে, তোমাকে অলস বানিয়ে দিয়েছে। তুমি এই ব্যাপারে সতর্ক হও, খবরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান এত লোভী, আদম সন্তান এত লিপসাওয়ালা, আল্লাহ যদি তাকে স্বর্ণের একটা ওয়াদি, একটা অঞ্চল দান করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা অঞ্চল তারে দিয়ে দেয়, এই গাজীপুর অঞ্চল তোরে দিলাম, আর পুরো অঞ্চলের মাটিকে স্বর্ণ বানায় দিলাম, নবী কয় সে আরেকটা অঞ্চল খুঁজবে, আরেকটা অঞ্চল দরকার, এক অঞ্চলে আমার পেট ভরবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আদম, আল্লাহ নবী আদম সন্তান এত লুবি, যদি একটা অঞ্চল স্বর্ণ দিয়া তাকে বানায় দেওয়া হয়, যে এই 10 কিলোমিটার এলাকা তোমাকে দেওয়া হলো, এই কিলোর ভিতরে যত মাটি আছে সব স্বর্ণ বানায় দেওয়া হলো, তারপরেও তার পেট ভরবে না। সে বলবে আমার আরেকটা অঞ্চল দরকার, আরেকটা অঞ্চল দরকার। নবী কয় তার পেট ভরবে একমাত্র কবরের মাটি যত কান তার নাকে মুখে ঢুকবে, কবরের মাটি নাকে মুখে ঢোকার পর তার পেট ভরবে। কথা কোন ঠিক কিনা? মানুষে মনেই, এই জন্য আল্লাহ ডাক দেয়া আলহাকুমুত তাকাসুর, তোমাকে প্রাচুর্যতায় গাফেল করে ফেলেছে, অলস করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রাহমাতুল লিল আলামিন বলেন, বনি ইসরাইলের যুগে 3 জন অসুস্থ মানুষ কয়জন? হাদিস মুসলিম শরীফ 2য় খণ্ড, হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি ইসরাইলের 3 জন অসুস্থ মানুষ ছিল। কয়জন? জোরে কোন কয়জন? একজন ছিল অসুস্থ, তার ছিল কুষ্ঠরোগ। কোন কি রোগ ছিল? কুষ্ঠরোগ। আরেকজন ছিল টাক মাথা, মাথায় কি নাই? চুল নাই। আরেকজন ছিল অন্ধ, সে চোখে দেখে না। এই 3টা লোকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ভিন্ন ভিন্ন ভাবে গেছে, হইলে গেছে কুষ্ঠরোগীর কাছে, যাই কয় দোস্ত কুষ্ঠরোগী, তুই তো বড় অসহায় রে বাবা, রোগে তোরে সারে না। কয় ভাই রে, কত চিকিৎসা করছি জন্মের পরে, কুষ্ঠরোগী তো আমার ভালো হয় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কও, কি পাইলে তুমি খুশি হইবা? কও। আমি দুনিয়াতে কিচ্ছু চাই না, আমি এই দুনিয়াতে চাই আল্লাহ যেন আমার কুষ্ঠ রোগটা ভালো করে দেয়। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, তুমি কি চাও? আমি আর কিছু চাই না, একটা জিনিসই চাই, আল্লাহ যেন আমার কুষ্ঠ রোগ থেকে সুস্থ করে দেয়। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দার কুষ্ঠ রোগ তোমার ওনার ভালো করে দাও, কুষ্ঠ রোগীকে ভালো করে দাও। আল্লাহ হযরত জিবরাইল যখন দোয়া করলেন, সাথে সাথে সে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। সাদা সাদা ঠোঁট সাদা, কপালে সাদা, গালের মধ্যে সাদা, চিনেন তো? এই রোগ 1 সেকেন্ডে ভালো হয়ে গেছে। যখন ভালো হয়ে গেছে তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই এই দুনিয়াতে তুমি তো সুস্থ হইছো, এখন আর কি চাওয়া পাওয়া আছে? আমার কিচ্ছু চাওয়া পাওয়া নাই, দুনিয়াতে থাকতে গেলে ফেডের চিন্তাও তো করা লাগে, এই জন্য আমার কয়েকটা ছাগল বকরি হলে হইতো, আল্লাহ লাগতো না কিছু, কয়েকটা ছাগল বকরি যেন আল্লাহ দেন, দোয়া করেন। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই অসহায় মানুষটাকে তুমি সুস্থ করছো, এবার কয়েকটা ছাগল বকরি দাও। আল্লাহ তাকে এতগুলো ছাগল বকরি দিছে যে ছাগলের পালে একবার মাঠে রাখার মতো জায়গা না, পুরো অঞ্চল ভরে গেছে তার ছাগলে, একদম পুরো অঞ্চল, হাজার হাজার ছাগল, হাজার হাজার বকরি আল্লাহ তারে দিছে। দেওয়ার পরে জিবরাইল গেছে ওই টাক মাতার কাছে, যায় বলছে, ও টাক মাতাওয়ালা, দুনিয়াতে তোমার কি সমস্যা? আমার অন্য কোনো সমস্যা না, একটাই সমস্যা, মানুষের মাথায় কত সুন্দর সুন্দর চুল, আর আমার আল্লাহ টাক মাতাওয়ালা বানাইছে, আল্লাহ যদি আমার মাথায় চুল গজায় দিত, এই দুনিয়াতে আমি আর কোনো কিছু চাইতাম না। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া, আল্লাহ তোমার বান্দা এই দুনিয়াতে আইসে বড় পেরেশান, সব কিছু তুমি তারে দিছো, শুধু মাথায় চুল দাও না, দুনিয়ার সবার মাথায় চুল, আর এই বেটার মাথার টিন সেট,
টিন সেট তার ভালো লাগে না, টাক মাথা ভালো লাগে না, ইয়া আল্লাহ তার মাথার মাঝে চুল গজায় দাও। জিব্রাইল দোয়া করছে, সাথে সাথে তার মাথায় চুল গজিয়ে গেছে। আল্লাহু আকবার। সে খুশি। জিব্রাইল ডাক দেখো দোস্ত আর কিছু লাগবে না? কয় লাগতো না। দেখো না কিছু লাগে কিনা। হ্যাঁ একটা জিনিসে লাগবে, তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ দয়া করে আমার টাক মাথা ভালো করে দিয়েছে। এখন যদি দুই একটা গাভী গরু আমার দিত, এটি দুধ দোয়ায় দোয়া আমি খাইতাম আর সংসারটা চালাইতাম, আর কিচ্ছু আমার লাগতো না। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তোমার বান্দার টাক মাথা দয়া করে ভালো করে দিয়েছো, এবার কয়েকটা তুমি গরু দাও, দুই একটা গাভী দাও, গাভীর করতে বিয়ান দিবে, বাচ্চা হবে, বিক্রি করতে পারবে, দুধও খাইতে পারবে, কয়েকটা গরু গাভী দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে অসংখ্য গরু গাভীর মালিক বানাইছে। হাজার হাজার গরু গাভী হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই ছাগলওয়ালা ছাগল নিয়ে গেছে এক মাঠে, গরুওয়ালা গরু নিয়ে গেছে আরেক মাঠে। এবার জিবরাইল গেছে ওই অন্ধের কাছে, দুস্ত কেমন আছো? ভাই কয়ও না আপনি দরদিকে, কয় আমি একজন। কয় তুমি আমার খবর নিতে এসো, কেমন আছো? আমি কি বলবো, চোখ তাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ, আমার মতো কপাল পুরো কেউ নাই, দুনিয়াটা আমি দুই নয়নে দেখতে পারি নাই। তুমি কি চাও? আমি আর কিছু চাই না, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন আমার চোখটি ভালো করে দেয়। জিবরাইল কয় ভালো করলে কি হবে? খুশিও মার, দুনিয়াতে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। জিবরাইল দোয়া করছে, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন তার চোখ ভালো হয়ে যায়, এবার জিবরাইল জিজ্ঞাসা করে, দেখো নি দুনিয়াটাকে অনেক দিন পরে, আলহামদুলিল্লাহ কি সুন্দর দুনিয়া, এতদিন আমি দেখি নাই, আজকে দেখে আমার কলিজা ঠান্ডা, অনেক খুশি হয়ে গেছে, কলিজা ঠান্ডা, অনেক খুশি হয়ে গেছে। জিবরাইল কয় আর কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা? কয় না কোনো কিছু নাই, শুধু একটাই চাওয়া পাওয়া। কি? আল্লাহ যদি আমার কিছু উট দিত, কিছু উট দিত, দুধ দোয়া নিজে খাইতাম, বিক্রি করে টাকা পয়সা ইনকাম করতাম। দোয়া করো আল্লাহ যেন আমার কিছু উট দেয়। জিবরাইল দোয়া করলো, হাজার হাজার উট তার মালিকানা এসে গেল। আল্লাহু আকবার। এখন সে উট নিয়ে গেছে ওই মাঠে, ওটা গরু নিয়ে গেছে ওই মাঠে, ওটা ছাগল নিয়ে গেছে ওই মাঠে। জিবরাইল আলাইহিস সালাম এখন ভিক্ষুক সাজছে। কি সাজছে? জিবরাইল এখন ফকির দরবেশ সাইজা, ভিক্ষুক সাইজা ওই ফইলাটার কাছে গেছে। কোনটা? ওই যে কুষ্ঠ রোগীর কাছে গেছে। যায় দেখে হাজার হাজার ছাগল বকরি, সে শুধু ছাগল বেড়াতো, ছাগল বকরি দৌড়ায় আর দুধ দোয়ায় আর খায়, আর খাসিগুলোকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। জিবরাইল ফকির দরবেশে যায়, ফকিরের বেশে যায়, কত ভাইজান আমি অত্যন্ত গরিব মানুষ, ফেডে বাত নাই, 3 দিনের উবাস, আমারে দয়া করে, যে আল্লাহ তোমাকে এত বড় দয়া করলো, কোটি কোটি ছাগল বকরির মালিক তুমি, আমারে একটা ছাগল দাও, আমি এটা দুধ পান করে আমি সংসার চালাবো, জীবন নির্বাহ করব, আমি অত্যন্ত গরিব সহায়, একটা ছাগল আমারে দাও। যেই বলছে আমার একটা ছাগল দাও, সাথে সাথে কহে মিয়া আমনের একটা ছাগল দিব, ছাগল কামাইতে কষ্ট লাগে, এত সোজা নয় ছাগল বকরির মালিক হওয়া। জিবরাইল ডাক দেখো, তুমি কি ভুলে গেছো তুমি যে গরিব ছিলা, তুমি যে কুষ্ঠরোগী ছিলা, একটা ছাগল বকরি তোমার ছিল না, তখন আল্লাহ দয়া করে তোমাকে কুষ্ঠরোগীর থেকে মুক্তি দিয়েছিলেন, এরপরে ছাগল বকরি দিয়েছিলেন, তুমি কি এগুলো ভুলে গেছো? কয় না এগুলো কিছুই ছিলাম না, আমি আগের থেকে সুস্থ ছিলাম, আগের থেকে আমি ধনী ছিলাম। যেরকম নাউজুবিল্লাহ। যেই মাত্র লোকটা নিমক হারামি করলো, ওই ফকির ডাক দেখো, আল্লাহ তোমার বান্দা তোমার নিয়ামতকে অস্বীকার করেছে, তুমি তাকে আগের অবস্থায় ফিরিয়ে নাও। যেই বলছে আগের অবস্থায় ফিরিয়ে নাও, সে আবার কুষ্ঠরোগী হয়ে গেছে, ছাগল বকরিগুলো সব মরে গেছে, আগের পূর্বের অবস্থায় ফিরে আসছে। মিসকিন চলে গেছে গরুর বাড়িতে, ওই গরুর রাখালের কাছে যায়, গরুর রাখাল ভাই, ও ভাই এতগুলো গরু কার? কয় আমার। এতগুলো কার? কয় আমার। কে দিছে? কে দিত? আমি এগুলো ফালছি লালছি বড় করছি। দুস্থ পেটে খোদা সইতে পারি না, একটা গায়ের দুধ দোয়ায় আমারে দে, একটা গরু আমারে দে, তুই তো আগে গরিব ছিলি, আল্লাহ তোরে কোটি কোটি গরু দিছে, একটা গায়ে আমারে দিয়ালা, এই দুধটা দোয়ায় দোয়া আমার সংসার চালাবো। লোকটা ডাক দেখো, মিয়া কাম ফাও না, তোমার কোত্থেকে গরু দিমো? গরু কি আমারে কেউ দিছেনি? আমি কামাই করছি। ডাক দেয়া কয়, না তুই কামাই করস না, আল্লাহ দিছে। কয় মিছা কথা, আল্লাহ দেয় না, এটা আমি কামাই করছি। ওই মিসকিন ডাক দেয়া কয়, তোর কি মনে নাই তুই টাক মাথাওয়ালা ছিলে? আর একজন লোক আইসা তোর কাছে বলছিল কি চাস?
তখন বলছিলে চুল চাই, তখন তোর মাথায় খোদায় চুল দিছে। এরপরে কি চাও? গরু চাই। আল্লাহ তোরে হাজার হাজার গরু দিছে। এখন তুই অস্বীকার করলে কেউ দেয় নাই, এটা আমারটা, আমি কামাই করছি। সাথে সাথে আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ এই লোকটাকে আগের অবস্থা ফিরিয়ে নাও। আবার সে আবার আগের মতো টাকমাতাওয়ালা গরিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আলহাকুমুত তাকাসুরের অধীনে তো মুসলিম শরীফের কিতাব ও তাফসীর অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো রহমতুল্লিল আলামিন আনছে। এবার জিবরাইল ফকির বেশে, দরবেশ বেশে, এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন কার কাছে? ওই অন্ধের কাছে। ও ভাই, তুমি অন্ধ ছিলা, আল্লাহ তোমাকে চোখ দান করছে। চোখ দান করার পর তুমি আল্লাহর কাছে কিছু উট চাইছো, আল্লাহ তোমারে কোটি কোটি উট দিছে। আমি গরিব মানুষ, আমার পেটে ভাত নাই, আমি 3 দিনের উপবাস, একটা উট নিয়ে আমারে দাও। এই উটের দুধ দোয়ায় আমি জীবন নির্বাহ করব, আমার জীবিকা নির্বাহ করব, আমার জীবন চালাবো, একটা উট নিয়ে আমার দিয়ে দাও। আল্লাহু আকবার। অন্ধ মানুষটাকে, ভাই একটা কেন, যে কয়টা লাগে ওই কয়টা নিয়ে যাও, তোমার যে কয়টা লাগে ওই কয়টা নিয়ে যাও, তোমার নেওয়ার পরে যদি থাকে আমার থাকবে, নতুবা আমার দরকার নাই। আল্লাহু আকবার। আমি ছিলাম অসহায়, আমি ছিলাম তোমার মতো গরিব, আমি ছিলাম অন্ধ, চোখে দেখতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। এখন আমি চোখে দেখি, আগে আমি চোখে দেখতাম না। এরপরে চোখে দেখার পর আল্লাহ দরবারে ফরিয়াদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য উট বেড়ার মালিক বানাইছে। আর আজকে তোমার মতো একটা অসহায়, আমার মতো অসহায় তুমি আমার বাড়ির দুয়ারে আসছো একটা ভিক্ষার জন্য, খয়রাতের জন্য। আমি ভিক্ষা খয়রাত দিব না, যতটা উট তোমার প্রয়োজন অতটা উট তুমি নিয়ে যাও। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, সাথে সাথে ওই মিসকিন কয়, বাবা আমি তোমার থেকে উট নেওয়ার জন্য আসি নাই, তোমার ঈমান পরীক্ষা করার জন্য এসেছি। আল্লাহ যে তোমার নিয়ামত দিছে, নিয়ামতের শুকরগুজার হও নাকি হও না, এটা বোঝার জন্য এসেছি। আল্লাহ কয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে। আল্লাহ কয়, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাকে যে নিয়ামত দান করেছেন তোমার রব, এটার স্বীকারোক্তি দাও। আল্লাহ তার নবীকে বলেছেন, দুনিয়ার সবাইকে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, অতঃপর কিয়ামতের ভয়াবহ কঠিন ময়দানে হাসরে নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, 50,000 বছরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে দাঁড় করায় বলবে, যা হো আমার মানুষ শোনো, হে আমার বান্দা বান্দীরা শোনো, দুনিয়াতে আমি গরিব ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে অন্যের জন্য গিয়েছিলাম, আমি অন্নহীন ছিলাম, অন্যের জন্য গিয়েছিলাম, আমার অন্ন দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্রের জন্য গিয়েছিলাম তোমার কাছে, তুমি বস্ত্র দাও নাই। আমি তৃষ্ণায় কাতর ছিলাম, তোমার কাছে পানির জন্য গিয়েছিলাম, তুমি আমার পানি দাও নাই। আজকে আমি যদি তোমাকে কাপড় না দেই, কে দিবে কাপড়? আমি যদি আজকে তোমার খানা না দেই, কে দিবে খানা? আমি যদি আল্লাহ তোমাকে পানি না দেই, কে দিবে পানি? বন্দায় বলবে, আল্লাহ আমি অবাক হয়ে গেলাম, আপনি আবার কবে গেছিলেন আমার বাড়িতে পানির জন্য? আপনি আবার কবে গিয়েছিলেন আমার বাড়িতে অন্যের জন্য, বস্ত্রের জন্য, পানির জন্য? আমার তো মনে পড়ে না, আমাকে মনে করায় দেন। আল্লাহ বলবেন, আমি যাই নাই, কথা সত্য, কিন্তু একদল মানুষ গরিব ছিল, আমি তাকে গরিব বানিয়েছিলাম। তোমাকে আমি ধনী বানিয়েছিলাম, তাকে আমি গরিব বানিয়েছিলাম। আমি পরীক্ষা করেছি গরিবরে দন না দিয়া, আমি পরীক্ষা করেছি ধনীকে দন দিয়া। গরিব বানানো আমার পরীক্ষা, ধনী বানানো আমার পরীক্ষা। আমি দুজনকে, একজনকে দন দিয়ে পরীক্ষা করেছি, আরেকজনকে দন না দিয়ে পরীক্ষা করেছি। দুইটাই তোমাদের জন্য ছিল পরীক্ষা। গরিব মানুষটা পানির জন্য তোমার বাড়িতে গিয়েছিল, একটু পানিও তারে তুমি খেতে দাও নাই। একটু কাপড়ের জন্য গিয়েছিল, কাপড় দাও নাই। তুমি একটু খাবারের জন্য গিয়েছিল, দাও নাই। আজকে হাসরের ময়দানে যদি আমি পানি না দেই, কে দিবে পানি? আজকে খাবার না দে, কে দিবে খাবার? আজকে কাপড় না দে, কে দিবে কাপড়? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ময়দান হাসরে মানুষ পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে।
পানির জন্য কাতর হয়ে যাবে, পানি পানি পানি। যখন বেঈমানরা পানির জন্য চিৎকার শুরু করবে, চিৎকারের 1000 বছর পরে ফেরেশতা এসে বলবে আপনি কি চাইছিলেন? আমি চাইছিলাম পানি। 1000 বছর জিগাব, 1000 বছর পরে জিগাইব কি চাইছিলেন? পানি চাইছিলাম। আনতাছি, এ আনতেছি বলে আবার যাবে, আরো 1000 বছর পরে আবার পানি নিয়ে আসবে। স্বাভাবিক পানি নয়, ফুটন্ত পানি। মানুষের পুঁজ, মানুষের মলমূত্র, ও নাকের সিঙ্গাল, গায়ের ঘাম এবং ফুঁজ মিশ্রিত গরম ফুটন্ত পানি আইনা যখন দিবে, খোদার যন্ত্রণা সইতে না পেরে, তৃষ্ণার জ্বালা সইতে না পেরে এই গরম পানি মুখের মধ্যে দিয়ে দিবে। এই গরম পানির মুখের মধ্যে দিয়ে দিবে, এই পানিটা মুখে দেওয়ার সাথে সাথে নারী বুড়ি সব এই ফুটন্ত পানির তেজে মলমূত্র, পায়খানা, প্রস্রাবের রাস্তা দিয়ে গইলে আর নারী বুড়ি সব বের হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য একটু চিন্তা লাগাও। মালের অহংকার, মালের অহংকার, কিসের অহংকার? বংশের অহংকার ছেড়ে দাও, সুন্দর অহংকার ছেড়ে দাও, ক্ষমতার অহংকার ছেড়ে দাও। ক্ষমতা খালেদা জিয়ারটাও ছিল আল্লাহর হাতে, এরশাদেরটাও ছিল আল্লাহর হাতে, আওয়ামী লীগটাও ছিল আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? যখন যারে নামাইতে মন চাইছে খোদায় তারে তখন নামায় দিছে। কথা কোন ঠিক কিনা? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় ক্ষমতার মালিক আমি, ইজ্জত যারে চাই আমি দেই, অপমান যারে চাই আমি করি। ইজ্জতের চেয়ার আমি দেই, অপমান আমি করি। এটার মধ্যে ছাত্র আন্দোলন নয়, এখানে বিএমপি জড়িত নয়, এখানে মৌলবীরা জড়িত নয়, এখানে জড়িত ডাইরেক্ট আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাফিলুহা বাইনান নাস। এই দিন ঘুরায় ফিরে আমি আল্লাহ মানুষের মধ্যে আনি। দিন ঘোরায় কে? কে ঘোরায়? আমরা শুনছি মুরব্বীরা কয় এই দিন দিন নয়, আরো দিন আসবে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এটা মুরব্বীদের কথা নয়, এটা আমার আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান কিসের মালের অহংকার? আল্লাহ আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, গাফেল বানিয়ে ফেলেছে। প্রাচুর্যতার অহংকার, মালের অহংকার, ক্ষমতার অহংকার। কিসের অহংকার বাজান? সকালে তুমি রাজা, বিকালে তুমি ফকির। কথা কোন ঠিক কিনা? আমাদের নেত্রীরা রান্না করা বাট্টি পর্যন্ত খাইয়া যাইতে আসছে না। কথা ঠিক কিনা? এটি আমগো ফুলাফানে খাইয়া আবার সেলফি তুলে ওমা প্রাইম মিনিস্টারের রান্না বিরাট মজা। শুনছেন নি কথা? রান্ধে কে, খায় কে? আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? এই জন্য মুসলমান ও প্রাচুর্যতার অহংকার দেখায় না। আল্লাহ কয় ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। নারী পুরুষ আমি বানাইছি, বংশ আর গোত্র আমি দিয়েছি এটা পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই মানুষ যে মানুষটার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া বেশি। কথা কোন ঠিক কিনা? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা লেখে, ও দুস্থ মিশরের এক ফ্যামিলি, বড় রাজকন্যা রাজপুত্রের বিয়ে হয়েছে মিশরে। বিদায়া নেহায়ার মধ্যে আছে, রাজপুত্র বিবাহ করছে, রাজকন্যাকে বিবাহ করার পর মেজবান দিছে। দুপুর থেকে খানা শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত এলাকার মানুষকে সাখলাইতে মেহমানি করে খাওয়াইছে, হাজার হাজার মানুষকে খাওয়াইছে। সর্বশেষ সন্ধ্যা 6টা যখন হয়ে গেছে তখন খানা বন্ধ। 2টার থেকে খানা শুরু হয়েছে, মেজবানের খানা কয়টা পর্যন্ত? সন্ধ্যা 6টা। যেই 6টা হয়েছে তখন খানা বন্ধ, টেবিল উঠায় ফেলছে, চটের মধ্যে বিছায় খাবার দিয়ে চট উঠায় ফেলছে। যখন খাবারের টেবিল গুছায় ফেলছে, দস্তরখান উঠায় ফেলছে, তখন একজন মিসকিন আইছে, 2জন মিসকিন আইছে। আইসা গো বাবা শুনেছি আপনাদের বাড়িতে নতুন বিয়ে হয়েছে, আপনারা মেজবান খাওয়াইতেছেন, গরু জবে করছেন, অনেক দূর থেকে আমরা 2জন মিসকিন আসছি, আমাদেরকে অল্প কটা বাদ দেন, খায়া যায়। ওই যুবক জামাই বলতেছে কয় না, আমি আগেই ঘোষণা করছি দাওয়াতি মেহমান 2টার থেকে 6টা খাবে। এখন মাগরিবের নামাজ পার হয়ে গেছে, এখন আর একজনকে খাওয়াবো না, 2জন বসলে আরো 10জন বসবে, সারা রাত খাওয়াইলে পুরাবে না, এই জন্য 6টার পরে আর 1 মিনিট আমি খাওয়াবো না। এই বলে মিসকিনদেরকে উঠাইয়া দিল।
এই জন্য মুসলমান আমরা তো সামনেরটা দেখি, পিছনেরটা দেখি না। সামনেরটা দেখি 10 টাকা দিলে আর 90 টাকা থাকবে, আমার 100 টাকা ছিল, 10টা টাকা দিয়ে দিলে 90 টাকা থাকবে, 10 টাকা কমে গেল। এই যে সামনের কমটা দেখছি, কিন্তু পিছন দিয়ে যে খোদায় 10 টাকার মধ্যে 100 টাকার মালিক বানায় দিবে, ওইটা তো আমি আর দেখেও নাই, বিশ্বাসও করি নাই। কথা কোন ঠিক কিনা? এই এলাকার মধ্যে না হইলেও 25টা মাদ্রাসা আছে এই এলাকার। এই অল্প 1 কিলোমিটার এরিয়ার ভিতরে কমপক্ষে কয়টা মাদ্রাসা আছে? 25টা পুরুষ মহিলা মাদ্রাসা আছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে একটা দামি এবং প্রসিদ্ধ এবং লেখাপড়ার মধ্যে এখন নম্বর 1 ফার্স্ট ক্লাস একটা মাদ্রাসা, এটা হলো রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? এই দিক দিয়ে রুটটাতে একটু সামনে গেলে দেখবেন এই পাশে মাদ্রাসাটা, উত্তর পাশে অত্যন্ত টিপ টপ সাজানো, জগতের চাহিদা পূরণ করে জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষাকে সমন্বয় করে এত সুন্দর এনজাম দিয়ে যাচ্ছে। এমন সুন্দর রেজাল্ট এবং ফলাফল, এদের চাল চরিত্র আচার আচরণ শিক্ষা দিকে এত সুন্দর, আপনি অবাক হয়ে যাবেন। আমি দেখে তো অবাক হয়ে গেলাম তাদের চাকচিক্যতা। আল্লাহ তাআলা এত সুন্দর সুচারুরূপে প্রতিষ্ঠানটা চালানো তৌফিক দান করছে। এই প্রতিষ্ঠানের জন্য 1 নম্বর যেটা আপনাদের কাছে চাইবো সেটা হলো বেশির থেকে বেশি মেয়েদেরকে এখানে পড়তে দেন। কষ্ট করে 6-7 বছর একটা মেয়েকে পড়াইবেন, 10টা টাকা লাগবে না। বড় লোকের ছেলেরা আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, কোনো যৌতুক লাগতো না, হুন্ডা লাগতো না, ফার্নিচার লাগতো না, ফ্রিজ লাগতো না, কিচ্ছু লাগতো না। বড় একটা আলেম এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাবে। নিজে আলেম হতে পারো নাই, একটা ছেলেকে আলেম বানাইতে পারো নাই, একটা মেয়েকে হইলে আলেমা বানাও। অন্তত জিয়ের জামাই একটা আলেম তোমার হবে, শ্বশুরের জানাজাটা তার কে পড়াবে? জামাই পড়াবে। কথা ঠিক কিনা? এই জন্য রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা একটা ছাত্রী দিবেন। কারা কারা দিয়েছেন? ইনশাআল্লাহ অনেক সুন্দর লেখাপড়া হয় এখানে। 1 নম্বর দাওয়াত হলো আপনাদের প্রতি এই মাদ্রাসা একটা ছাত্রী দিবেন। 2 নম্বর দাওয়াত হলো এখানে বেতন নিয়ে পড়ায়